আমিন সলাতে কেন বলবো, আর এই আমিন শুনলে অনেকেই রেগে যান, এর কারণ কি? জি, আমিন আপনি কেন বলবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইদা আম্মানাল আমিনু ফা আমিনু, সহি মুসলিমের হাদিস, যখন ইমাম সাহেব আমিন বলবে তোমরা আমিন বলো। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেননা তোমাদের এই আমিন যদি ফেরেশতারাও আমিন বলে, তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়, তাহলে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে ব্যক্তির আগের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো আমিন বলার গুরুত্ব। এখন এই আমিনটা আস্তে অথবা জোরে, আল্লাহ রসুলের যুগে সাহাবারা গুঞ্জরণ হতো, আমিন, এটা গুঞ্জরণ মসজিদে হতো, হাদিসে আমরা পেয়ে থাকি। সুতরাং আমিন গুঞ্জরিতভাবে আদায় করাটাও সুন্নাহ। এক্ষেত্রে যারা রেগে যান ওনারা দুই কারণে রেগে যেতে পারেন। প্রথম কারণ হচ্ছে হয়তো উনি ইউজ টু না, অর্থাৎ অভ্যস্ত না, এইভাবে পড়ে তিনি অভ্যস্ত না থাকার কারণে উনি রেগে যাচ্ছেন। প্রথম আপনার দায়িত্ব হবে এই ভাইকে বোঝানো যে ভাই আপনি কেন রেগে যাচ্ছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা আমিন জুড়ে বলার কারণে যদি আল্লাহ রাসূল না রেগে যান, তাহলে আপনি কেন রেগে যাবেন? আপনি কি আল্লাহ রাসূলের চেয়ে বড় কোনো ব্যক্তি? নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল তো রাগ করতেন না, আপনি কেন রেগে যাচ্ছেন? তাকে বুঝিয়ে বলবেন। এরপরও যদি উনি রেগে যান তাহলে ওনার সাথে আপনি এই ব্যাপারে বাড়াবাড়ি করবেন না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল ব্যক্তিরা মুমিনদের সাথে বিতর্কে লিপ্ত হয় তখন তারা বলে সালাম, আসসালামু আলাইকুম। ভাই, এটা এমন কোনো বিষয় না যে আমিন আস্তে বললে সলাৎ নষ্ট হয়ে যাবে, জোরে বললে সলাৎ মানে জোরে না বললে সলাৎ নষ্ট হয়ে যাবে। ব্যাপারটা এরকম না, তুমি আস্তেও বলতে পারো, জোরেও বলতে পারো, তবে জোরে বলার পক্ষে কথা আছে, এই জন্য আমরা বলি, এবং এই ব্যাপারে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। সুতরাং তুমি যদি চাও করতে পারো, আর তুমি যদি রাগ করো তাহলে আল্লাহ রাসূল রাগ করতেন না, তোমার রাগ করাটা ঠিক না, তাকে বুঝিয়ে সরে আসতে হবে, তার সাথে ঝগড়া করার কোনো দরকার নাই।